আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গতকালের ভিডিওতে আমি বলেছি লাস্টে। আর এখন পায়রারা ঘোরাফেরা করছে, ওদের খাবার দেব। আর আজকের ওয়েদারটাও একদম মেঘলা আছে, জানি না আবার বৃষ্টি আসবে কিনা, কিন্তু রোদও উঠেছে। ওই দেখুন হালকা রোদ দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? রোদও দেখা যাচ্ছে। তাহলে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। এখানে অল্প কিছু কাপড় ছিল, কাপড়গুলো ওয়াশ করে দিয়েছি, কারণ মেঘলা ওয়েদার, আবার যদি কারেন্ট না থাকে ওই জন্য বেশ কারেন্টটা ছিল। আর কাপড়গুলো ওয়াশ করে মেলে দেওয়া হয়ে গেছে। উঠানো ঝাড় দিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখন পাখিদের খাবার দেওয়াটা বাকি আছে, ওরা অপেক্ষা করছে কখন ওদের খাবারটা দেবো। তো এই দেখুন এখন 4-5টা ঘুরছে, কিন্তু যখন খাবারটা দেবো না তখন সবাই আবার ছুটে চলে আসবে। আজকের অতটাও গরম নেই, হালকা ঠান্ডা আছে। আর হাওয়া হচ্ছে, খুব সুন্দর মিষ্টি হাওয়া হচ্ছে, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি। আর কারি পাতা গাছটা দেখেছেন বেঁধে দিয়েছি। এখানে একটা বাঁধন আছে, এখানে একটা বাঁধন আছে, এখানে একটা। তো ভালো করে শক্তপোক্ত করে তো বেঁধে দেওয়া হয়েছে, যাতে ঝড়ের মধ্যে না পড়ে যায়। আর সুন্দর সুন্দর কারি পাতা ফল হয়েছে। তো এর আগেও ভিডিওতে আমি বলেছি কারি পাতা ফল হয়েছে। তো যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ব্রেকফাস্টে কি বানাবো সেটা শেয়ার করব, তো ভিডিওটা একদমই মিস করবেন না। আর আগামীকাল মেয়েকে দেখতে যাব, তো সেই জন্য এখন আজকে একটু প্রস্তুতি নিচ্ছি। কি কি মেয়ে খাবে বলেছে সেসব খাবারগুলো বানাবো, মানে সবটা রেডি করে রাখবো। তারপরে দেখা যাচ্ছে ভোরের দিকে উঠে রান্নাটা করব। তো কি রান্না করি মেয়ের জন্য আর কি কি জিনিস নিয়ে যাচ্ছি সেগুলোও শেয়ার করব। খলতপুর মিশনটা আপনাদের একবার শেয়ার করব। তো মোটর চালিয়ে এসেছিলাম, ট্যাঙ্কি লোড হয়ে, বন্ধ করে দাও তো মোটরটা। মোটর ট্যাঙ্কি লোড হয়ে গেছে, দেখুন ব্যাক ওয়াশে, মানে ট্যাঙ্কি লোড হয়ে ওভারফুল হয়ে জলটা বের হয়, তখনই বুঝতে পারি যে মোটর লোড হয়ে গেছে, মানে তখনই বুঝতে পারি ট্যাঙ্কি লোড হয়ে গেছে। ওই জন্য ওভারফুল হয়ে জলটা পড়ছে। ব্লেডগুলো রেখে গেছে, তো এখন এগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিলাম। তো ঘরে চলে আসলাম, এখন রান্নাঘরে গিয়ে আপনাদের শেয়ার করি। ব্রেকফাস্টে বানাবো, কি রান্না করব সবটাই শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, ভালোই লাগবে। তো সকালে ব্রেকফাস্টে এখানে ছেলে হাজব্যান্ড খাবে বলছে ডিম টোস্ট। তো এটা হচ্ছে চিনি দিয়ে বানাই, তো আমি প্রায় এটা দেখাই। আর এটা খেতেও বেশ টেস্টি লাগে। আর চিনিটা একটু অল্প পরিমাণে দিলেই হয়, যারা মিষ্টি পছন্দ করেন না তারা অল্প পরিমাণে চিনি দেবেন। চিনি, লবণ, একটু জল আর ডিম, 4টে ডিম দিয়ে গুলিয়েছি। আর 4টে ডিমের সঙ্গে একটা পাউরুটির, মানে এরকম স্লাইস রুটিগুলো একটা একদম পারফেক্ট হয়। আর এখানে ডিম পোচ হচ্ছে হাজব্যান্ডের জন্য, ছেলেও খাবে, ছেলের জন্যও বানাবো। তো প্রচুর মেঘ লেগে গেছে, এই দেখুন প্রচন্ড মেঘ। হচ্ছে এখন সকাল 6টা বাজে, কিন্তু অলরেডি এখন 8টা বেজে গেছে। তো মেয়ের জন্য ভাবছিলাম কি নেব আর কি নেব না, মানে কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। তো ফাইনালি ভাবলাম, ও কালকে আমাকে, মানে ম্যাগি খাওয়ার এতটাই নেশা লেগে গেছে, ও আমাকে ফোনে বলছে ম্যাগি নিয়ে আসবা জনক কাকুর দোকান থেকে, এখানে গরম জল পাওয়া যায়, গরম জল দিয়ে ম্যাগিটা বানিয়ে খাবো। আমি বলছি সেটা তো সিদ্ধ, মানে ম্যাগিটা হয়তো শুধু ভাপ হবে, ম্যাগি তো সেভাবে রান্নাও করা হবে না, তো ওইভাবে কেউ ম্যাগি খায় নাকি, পেট খারাপ করবে। তখন বলছে ঠিক আছে তাহলে আনতে হবে না। তো ভাবছি ওই ম্যাগি বানিয়ে নিয়ে যাব, কারণ এখান থেকে আমরা যখন যাব ওর কাছে পৌঁছাবো, হয়তো যদি ঠিকঠাকভাবে ট্রেন বাস ঠিকঠাকভাবে পাই তাহলে হয়তো 10:30 11টা বেজে যেতে পারে। তো ওই জন্য ভাবছি একটু ম্যাগি বানিয়ে নিয়ে যাব। আর ওখানে সামনে বিরিয়ানি দোকান আছে, তো ওখান থেকে বিরিয়ানিটা দেবো। তো ভেবেছিলাম পরোটা, মাংস, মানে পরোটা, চিকেন কষা এগুলো পছন্দ করে নিয়ে যাব। আর ওগুলো বলেও ছিল ওখানে যে পরোটা চিকেন কষা নিয়ে আসবে। তো সেটা যদি এখান থেকে নিয়ে যায়, তো ডিম পোচ হয়ে গেছে, তো পরোটা চিকেন কষা যদি আমি এখন নিয়ে যাই ওগুলো, তাহলে কিন্তু অনেকটা মানে গরমের মধ্যে না নষ্ট হয়ে যেতে পারে, সে একটা সমস্যা আছে। ওই একটা টেনশন হচ্ছে যে গরমের মধ্যে নিয়ে যাবো এত খাবার, যদি নষ্ট হয়ে যায় তাহলে কষ্টটাই ফালতু হবে। তো ওই জন্য ভাবছি ম্যাগিটাই ফ্রাই ম্যাগি করে নিয়ে যাব, স্যুপ ম্যাগি না, ফ্রাই ম্যাগি করব। তো ম্যাগিটাই বানিয়ে নিয়ে যাবো, ওটাই ভাবছিলাম। আর ওখান থেকে ফল টলগুলো কিনে নেবো, যা যা প্রয়োজন ওখান থেকে কিনে নেবো, কারণ এখান থেকে যদি যাই নিয়ে, তো ট্রেনে করে নিয়ে যেতে খুবই অসুবিধা হবে, কারণ ট্রেনের মধ্যে আমরাই সিট পাই না, তার উপরে ব্যাগপত্র নিয়ে খুবই অসুবিধা খারাপ হয়ে যাবে, মানে খুবই অসুবিধায় পড়ে যাব।
তো ওই জন্য ভাবছি এখান থেকে কিছুই নেব না, শুধু ওর জামা কাপড় কটা নেব। আর ওখান থেকে ফল টলগুলো, চানাচুর, বিস্কুট, খাতা, পেন, বই যেগুলো কিনতে বলছে সেগুলো সবটা ওখানে সবটা পাওয়া যায়, পুরো বাজার আছে ওখানে, অসুবিধা হবে না। তো দেখি আমার মেজোজা যাবে বলছিল, মেজোজাকেও ফোন করব, নেবে না নেবে সেটাও বুঝতে পারছি না। আর আমার মেয়ে তো মাছ পছন্দ করে না, মাছ খেলেও দেখা যাচ্ছে আজকে মাছটা নিয়ে মশলা মাখিয়ে রেখে দিতাম, কালকে ভোরবেলাতে মাছটা ফ্রাই করে নিয়ে যেতাম, কিন্তু ও তো মাছ একদমই খায় না। তো আমার জায়ের মেয়ে আবার মাছ খায়, তো হয়তো মাছ টাছ নিয়ে যেতে পারে। তো যাই হোক দেখি, আমি হাজব্যান্ডকে শুধু বললাম ম্যাগি নিয়ে আসতে, আম, লিচু, শসা এগুলো বলেছে, ওখান থেকে কিনবো। তো অবশ্যই শেয়ার তো করবোই আপনাদের, কি কিনছি না কি নিচ্ছি সবটাই দেখাবো। তো এখন এইটা ডিমটা পোস্ট করে নেব, তারপরে রুটিগুলো মানে পাউরুটি রোস্ট করে নেব, তারপরে ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ হয়েছে খুবই। তো কালকের আবহাওয়াটা যদি এরকম থাকতো তাহলে বেশ ঠান্ডা ঠান্ডায় যেতে হতো। আমি গরম দেখে বললাম আমি যাব না, কারণ এতটা গরম, এতটা ঘাম হচ্ছে, গরমের মধ্যে যদি ট্রেনে বাসে যায় না প্রচণ্ডই শরীর খারাপ হয়ে যাবে। আর এমনি বেশি গরমের মধ্যে আমি থাকতে পারি না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু কি করব, মেয়ে বুঝছে না, মেয়ে মানে এক কিছুতেই মানছে না। যার মেয়ে বা বলছে দেখো যদি ভালো লাগে আসো, না ইচ্ছা করলে এসো না। ও কষ্টটা বোঝে, কারণ ও ট্রেনে করে গেছিল, ওই জন্য ওর জার্নিটা মনে আছে যে এখানে কতটা কষ্ট আসা। আর আমার মেয়ে গাড়িতে করে দিয়ে এসেছি, তো ও বুঝতে পারছে না। ও কোনো সময়তে ও গেছে একবার, আমি বাদল যখন ছিল তখন একবার গেছিলাম ওকে নিয়ে, আমার ছেলেকেও নিয়ে গেছিলাম, মেয়েকেও নিয়ে গেছিলাম, তখন ও খুব ছোট, ওর মনে নেই সেই দিনটার কথা যে কিভাবে আমরা গেছিলাম। তখন তো মা বাবা আন্টির কোলে করে গেছে, ওর তো মনে নেই। ওই জন্য এই জার্নিটাও ভাবতে পারছে না যে কতটা কষ্টকর। তো ওকে আসার সময় বলেছি ওর বাবাকে গাড়ি যাবে না, আসার সময় ওকে ট্রেনে বাসে নিয়ে আসবা, তাহলে বুঝতে পারবে যে কতটা রাস্তা লং আর কতটা হচ্ছে কষ্ট হয়। তো যদি ঠিকঠাকভাবে বাস ট্রেনগুলো পায় আর যদি সিট পায় তাহলে খুব একটা কষ্ট হয় না, আর যদি একটু গরমটা কম থাকে। কিন্তু এরকম তো হবেই না যে সিট পাবো, আমার জন্য কেউ সিট রেখে দেবে, এটা তো হবেই না। তো ট্রেনে সেই বলে বলে বসতে হয়, আর যদি আল্লাহ কপালে মানে লাক যদি ভালো হয় তবে মিলতে পারে। তো যাই হোক দেখা যাক। আমার মানে এই যাওয়ার কথা শুনলে না ভয়ে পুরো মানে জান শুকিয়ে যাচ্ছে এক কথায়, এতটা ভয় হচ্ছে, কারণ এতটা রাস্তা দূর, আবার এত কষ্ট করে গিয়ে আবার যদি ফিরে আসতে হয়, 2-1 ঘন্টা হয়তো থাকবো, তারপরে হয়তো ফিরে আসতে হবে। তো ভাবছি এখন কিছু বলবো না হাজব্যান্ডকে, ভাবছি বলবো যে এসছি যখন, এত কষ্ট করে আসলাম, রাতটা থাকি। তো আমার ইচ্ছা আছে এটাই, কারণ এত কষ্ট করে গিয়ে আবার আসা মানে এক কথা দৌড়ঝাঁপ করে যাচ্ছে, আবার দৌড়ঝাঁপ করতে করতে ফেরত আসবো। তো ওই জন্য আবার আসতে রাতও হয়ে যাবে, অনেকটা লেট হবে। তো দেখা যাক থাকবো নাকি সেটাও বলতে পারছি না, আগে যাই। তো চলুন, সকাল থেকে এখন অনেক বকবক করে ফেললাম আপনাদের সঙ্গে, এখনও সারাদিনটাই বাকি আছে, রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু বাকি আছে। মেয়ের প্যাকিংগুলো করব, সেগুলো শেয়ার করব। দেখি তো কিছু কিছু জিনিস নিয়ে যেতে বলেছে, গুছিয়ে নিই, তারপরে শেয়ার করবো আপনাদের সঙ্গে মেয়ে কী কী নিয়ে যেতে বলেছে আর কী কী সেখানে লাগবে। তো অনেকগুলো বই বলছিল কিনতে হবে, তো এখান থেকে আর নেবো না, ওখানে অর্ডার দিলেই বলছে পাওয়া যাবে, শুধু টাকা দিয়ে আসতে হবে ওকে, টাকাটা দিয়ে আসলে ওখান থেকে দিয়ে দেবে। আবার বেডশিট দেবে, স্কুল থেকেই মনে হয় বেডশিট দেবে, তো সেগুলোর দামটাও দিয়ে আসতে হবে, মানে সবার বেড কভার একই কালারের একই রকমের এরকমটাই ওখানে নিয়ম। তো দেখলাম যে এক্সট্রা সেসব বেড কভারও ইউজ করছে মেয়েরা, আবার বাড়ির বেড কভারও দেখলাম ইউজ করছে, তবে এটা বাধ্যতামূলক, ওখানে বেড কভারগুলো নিতে হবে 2 সেট। তো যাই হোক সঙ্গে থাকুন, আবারও পরে আসছি। ব্রেকফাস্টে এখানে ডিম টোস্ট বানিয়েছি আর পাউরুটি টোস্ট করেছি, সেটা তো বললাম আর দেখিয়েছি। তো এখন আপাতত এটাই ব্রেকফাস্ট, আর কিছু ফল আছে, ফলগুলো কাটছি, কাটার পরে আপনার সঙ্গে শেয়ার করব। তো এখন এটাই খাওয়া কমপ্লিট করি, গরম গরম না খেলে ভালো লাগবে না এটা। তো এই দেখুন প্রচণ্ড মেঘ লেগেছে, প্রচণ্ড, মানে এতটা মেঘ হয়েছে বৃষ্টিও হবে খুব, প্রচণ্ড মেঘ, একদম অন্ধকার হয়ে গেছে। ওই জন্য কাপড়গুলো উঠিয়ে নিলাম আর পাখিদের চলে আসলাম খাবার দেওয়ার জন্য। তো চাল দেবো, আজকাল ভাত নেই। আয় 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 করে ডাকলে সব চলে আসে। এই দেখুন চড়ুই পাখি চলে এসেছে, কি সুন্দর। আর সাদা পাখিটা তো থাকবেই, এর কাছাকাছিই থাকে। তো এখন সব এদিক ওদিক আছে মনে হয়। তো এখন ও সুন্দর করে খুঁটে খুঁটেও খেয়ে নিক, ওর পেটটা ভরে যাক। আর ওই ছাদের ওপর দেখছি ওখানে সব পায়রারা বসে আছে।
তো সবাই এদিক ওদিক আছে। আর এই দেখুন কেমন মেঘ লেগেছে, পুরো অন্ধকার হয়ে আসছে। তো এরকম যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে তো বেশ ভালোই লাগবে, আর মানে আমাদের গরমটা লাগবে না, কষ্ট কম হবে। মেয়ে যা যা বলেছিল আনার জন্য সেগুলো নিয়ে এসছে। তো কি কি নিয়ে এসছে চলুন একবার শেয়ার করি। কারণ বলছে ট্রেন পাবো না, লেট হয়ে যাবে, তখন কিছু ফল টল নিতে গেলে দাঁড়াতে হবে, অনেকটা সময় লস হবে, তার থেকে এখান থেকেই নিয়ে যাবো কিনে। তো বেশি নিয়ে আসিনি, অল্প অল্প নিয়ে এসেছি। তো হালকা ঝোড়ো হওয়া উঠেই পড়েছে, বুঝতেই পারছেন মেঘলা ওয়েদার হয়ে গেছে একদমই। তো পাখিটা খুব সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে, তো খাক। ওর খুব কাছে চলে আসলো, ও কিছু বলে না। এই তো আমি এতটা কাছে আছি ওর, তো খেয়ে নিক। চলুন রান্নাঘরে যাই। আর এখানে কাপড়গুলো মেলে দিলাম, তো জানি না এগুলো সব পড়ে যাবে, উড়ে যাচ্ছে, ভালো করে ক্লিপ দিয়ে আটকাতে হবে। এত অন্ধকার হয়ে গেছে বাইরে, তো বুঝতেই পারছেন ঝোড়ো হাওয়া উঠেছে। কিছু কাপড় ঘরে নিয়ে গেলাম, আর এই তিনটেই রেখে দিলাম এখানে। এই দেখুন ঘর একদম অন্ধকার হয়ে গেছে, এত সুন্দর লাগছে না, আমার খুব ভালো লাগে এরকম মেঘলা মেঘলা ওয়েদার হলে না, খুবই ভালো লাগে। একদম অন্ধকার, বুঝতে পারছেন, মনে হচ্ছে এখন মানে ভোর ভোর হলো এরকম একটা ব্যাপার। কিন্তু এখন ঘড়িতে বাজছে কত, 9টা 4। এখন ঘড়িতে বাজে 9টা 4, আর এই তো ঘরের পরিস্থিতি একদম অন্ধকার লাগছে, ঘরটার একদম অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, চলুন রান্না কি করি সেগুলো শেয়ার করি। তো এইমাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে, পশ্চিম দিক থেকে বৃষ্টিটা বেশি এইদিকে আসছে মনে হচ্ছে। এই দেখুন পুরো চৌকিটা এখনই ভিজে গেছে, আর কি বড় বড় মোটা মোটা ফোঁটা পড়ছে বৃষ্টি, ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে। তো সাইকেলটা কি সরাবো, দেখি সাইকেলটা সরিয়ে নিই, তা না হলে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। এখানে বাজার করে নিয়ে চলে এসছে, একটা লাউ নিয়ে এসছে, লাউটা ডিম দিয়ে বানাবো, আর চিংড়ি নিয়ে এসছে, পটল দিয়ে চিংড়ি বানাবো, এতটুকুই আজকের লাঞ্চ মেনু হবে। আর এখানে আম নিয়ে এসছে মেয়ের জন্য, তো 4 পিস আম নিয়ে আসা হয়েছে, মানে 1 কিলো আছে হয়তো। আর একটু তাল শাঁস নিয়ে আসা হয়েছে, আর এখানে কলা, আর আছে লিচু। তো এই লিচুগুলো মনে হয় ছেলে নিয়েছে, আর এইটা মনে হয় হাজবেন্ড নিয়ে এসছে। তো লিচুগুলো বেশ ফ্রেশ আর বেশ ভালোই লাগছে। তো চলুন এগুলো সব গুছিয়ে রাখি। তাল শাঁসটা মনে করছি খোসাটা উঠিয়ে নিয়ে একটা টিফিন বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো টিপারে, যাতে নষ্ট না হয়। তো যাই হোক এগুলো সব গুছিয়ে রাখি, আর রান্না কি করি সেটাও শেয়ার করব, চলুন। তো পায়রাটা এখানে খাচ্ছিল, আর বৃষ্টি আসতে দেখে না চলে এসছে ছুটে। তো আমি ওকে বলছি যা চৌকি তলায় ঢোক, চৌকি তলায় যা যা, চৌকি তলায় ঢোক। এদিকেই আসছে, ভয় পাচ্ছে খুব, মানে এই যে টিনের আওয়াজ হচ্ছে না, ওই জন্য খুব ভয় পাচ্ছে, ওই জন্য এরকম ঘোরাফেরা করছে। আয় 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 আয়, এই কর্নারে ঢোক, কর্নারে ঢোক, আর না হলে চৌকি তলায় যা। ভয় পেয়ে গেছে পায়রাটা। এই যে টিনের যে শব্দটা হচ্ছে না, এই যে বৃষ্টি হচ্ছে আর টিনের যে শব্দটা হচ্ছে, ওই শব্দের জন্য ভয় পাচ্ছে। তো চলুন বৃষ্টি এখন ভালোভাবে হবে মনে হচ্ছে। আর সাইকেলটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রেখে নিলাম। দেখুন একদম এই কাছে চলে এসছে, ভিজে যাচ্ছে। তো এইমাত্র রান্না কমপ্লিট হলো, তো এইমাত্র ভাতটা রেডি করলাম। আর এখানে পটল চিংড়ি বানিয়েছি কষা কষা করে, বেশি ঝোল রাখিনি। আর এখানে পটলের ভর্তা বানিয়েছি, তো পটল ভর্তাটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের। আর এখানে হচ্ছে লাউ আর ডিম দিয়ে ভাজা বানিয়েছি। তো এটা আজকে ছেলে বলছে সবজি খাবে, দেখা যাক কতটা কি খাই। মানে কালকে ও জিম ট্রেনার বলেছে সবজি খেতে, ওই জন্য সবজি খাবে। তো আজকে মাছ মাংস সবই, মানে মাছ হয়েছে চিংড়ি, ওটা খাবে না, কিন্তু ওর জন্য মাটন কিংবা চিকেন কিছুই করা হয়নি। কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। রান্নাঘর মোছামুছি করে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন ডাস্টবিন বালতিটা নিয়ে যাব, ফেলে দেব, তারপরে গোসল করব। তো অনেকটা সময় পর শেয়ার করছি। এখানে মেয়ের জন্য জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি, হ্যাঙ্গার দিয়েছি, আর ছাতা গুলো কাচার জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে এগুলো। আর এখান থেকে 2টো ড্রেস দেব। খাবার জিনিস ফ্রিজের ভিতরে আছে। অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, আর আজকে অনেক দিন পর ছাদের মধ্যে এসেছি। দেখুন একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। গরমও আছে, তবে অনেক কম গরম, ওই জন্য ছাদের মধ্যে এসেছি। বেশ অনেকটা সময় ধরে হাঁটাহাঁটি করলাম, অনেক দিন হয়ে গেছে, মানে অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে ছাদের মধ্যে আমি আসিই না, আর হাঁটা হয় না। কারণ এতটা গরম ছিল, সে তো আপনারাও জানেন, ঘরের থেকে বেরোনোই যেত না, এতটাই গরম ছিল। আর আমাদের এই তো ছাদ, আর এই হচ্ছে ঘর,
প্রচুর তাপ লাগে, ওই জন্য তো ঘর থেকে বেরোতেই পারি না। যতটুকু সময় কাজ করি তারপরে কাজ টাজ করে নিয়ে ঘরের মধ্যে ঢুকে যাই, মানে রান্নাবান্না কমপ্লিট করে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিই, তারপরে এসির মধ্যে ঢুকে যাই। তারপর তো সন্ধ্যা হয়ে যায়, বেরোনোই হয় না। তো আজকে অনেক দিন পর বেরিয়েছি, বেশ ভালো লাগছে। আর মানে হাঁটা হয় না, আশাই হয় না। তবে হ্যাঁ, আস্তে আস্তে এরকম মেঘলা মেঘলা ওয়েদার হবে, মানে একটু যদি বর্ষা পড়ে তাহলে হয়তো আবারও আমি এইভাবে কন্টিনিউ এখন ছাদের মধ্যে হাঁটতে পারবো, আসতে পারবো। আর আমার হাজব্যান্ড তো রোজই আমাকে বলে হ্যাঁ চলো মাঠের মধ্যে চলো, মাঠের মধ্যে চলো, হাঁটতে চলো। তো আমি রোজ বলি যাব, ঠিকঠাক 4টার সময় আমাকে উঠায় যে হাঁটতে যাবো না, থাক আজকে না কালকে যাব। ঠিক এরকমটাই আমি রোজই বলি, থাক আজকে না কালকে যাব। তো সেই কাল আমার লাইফে আর আসে না। আমি নিজেও হাসি, নিজেও মনে মনে করি যে আমি নিজে এত কুড়ে হয়ে গেছি, মানে একটুকু ইচ্ছা করে না। তো হাজবেন্ড, আমার ছেলে মেয়ে সবাই আমরা সত্যি বলছি, মানে অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে মাটিতে মানে মাটিতে পাই দেওয়া হয় না। মানে ঘাসের মধ্যে যে পা দিয়ে হাঁটবো সেটা আমাদের হয় না। মাটির সঙ্গে আমাদের কানেকশানটা একদমই নষ্ট হয়ে গেছে। তো এটা খুবই প্রয়োজন, শরীরের জন্য খুবই উপকারী। তো আমার মনে হয় আমার মেয়ের কাছেও ওখানে সবটা, হ্যাঁ মাটি চাইলে পা দিলে দিতে পারবে, অল্প একটু মাটি আছে এদিক ওদিক। তো মেয়েকে এবার যখন আসবে বাড়ি বলবো যে একটু সময় পেলে খালি পায়ে মাটি বনের ভিতরে হাঁটার জন্য। তো আমার খুব ইচ্ছা করে বনের ভিতরে হাঁটতে, বললামই তো, ওই তো যাওয়া হয় না, মানে খুবই গাফিলতা, ভালো লাগে না। আর এক কথা বিশাল অলস হয়ে গেছি, একদমই যেতে ইচ্ছা করে না। তো রোজ বলি কাল যাব, তারপরে কি জামা কাপড় পরে যাব রাত্রিবেলা সেটাও ঠিক করে রাখি যে এটা পরে সকালে উঠে হাঁটতে যাব, কিন্তু সেটা আর আমার হয় না। তো মনকে রাত্রিবেলা মানে যখন ঘুমানোর আগে মনে করি না ইনশাল্লাহ আজকে যাবই। ঠিকঠাক ভোরবেলা যখন মানে ওই সময়তে ঘুমটা আমার বেশি আসে। এদিকে তো এই রাতটা মানে 12টা বেজেই যায় রোজই। তো সে ঘুমাতে ফোনের এডিটের কাজ থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে 12টা প্রায় বেজে যায়। তারপরে ওদিকে আমি ভোর হয়ে যাই, আর ঠিকঠাক সেই 4টার সময়তে আমার হাজব্যান্ড আমাকে উঠাবে, তাহলে হাঁটতে যাবে না, আমি চলে গেলাম, আজকে থাক কালকে যাব, ঠিক এরমটাই আমার বলা হয়। তো যাই হোক, অনেক বক করলাম। আর দেখুন আজানো হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে, তবু কিন্তু বেশ মানে এত সুন্দর একটা ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো আর কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করব, তারপরে ঘরের দিকে যাব। আর ঘরে না আজকে বেশ একটু মেঘলা ওয়েদার ছিল, তো এসিটা না অন করলেও হতো, কিন্তু ফ্যানটা সেই নিয়ে গেছে সারতে, এখনও ফ্যানটা দিয়ে যায়নি। তো দেখা যাক কখন ফ্যানটা দিয়ে যায়। তো হাজব্যান্ড গেছে একটু বেথুয়া, মেয়ের যে বেথুয়া হচ্ছে হেড স্যারের বাড়ি, আর কাগজটা অফিস থেকে আনা হয়েছে, কিন্তু সইটা এখনও করা হয়নি। আর আগামীকাল যাব, ওই জন্য ভাবছি সইটা তো করিয়ে নিয়ে যেতে হবে, কারণ টিসিটা জমা নেবে। তো ওই জন্য গেছে এখন বেথুয়াতে। তো চলুন আবারও ঘরে গিয়ে পরে কথা বলি। তো হঠাৎ আমাদের বাড়ি লাবু এসছে, লাবুর বাড়িতে এসছে, আমাদের বাড়িতে লাবু আসেনি। ওরে বাবা, লাবু খুব খুশি। আর এসে সেই ঝাড়ু এইটা নিয়ে খেলে, আর এসেও চিনি গেছে, সেই চেনা ঘর, সেই চেনা জায়গা ওর। এই তাকাও, একটু হাই করো। ওই তো, ওই দেখুন টেরা করছে, সেই এসে আবার কতদিন পর আপনারা অনেকজন লাবুকে দেখতে যায় ফোনে, মানে বিশেষ করে মুস্কানের মা বীরভূম থেকে আমাকে ফোন করে যে লাবুর হাসি, লাবুর চোখ টেরা করা, লাবুকে সব কিছু লাবু দেখতে ভালো লাগে, আমাকে ফোনে বলছিল। তো বুবু আপনার জন্য এই দেখুন লাবুকে আবারও দেখালাম। লাবু পালাচ্ছে, এই তো, এই দেখ চোখটা দেখাও, চোখটা রাখো একটু, লোক সবাই দেখবে তো। তো জানে ওইটা ওখানে থাকে, ওই জন্য ওখানে রাখতে গেছে, ওই রাখতে পারে, ওই উপরে টাঙাতে হবে ওইটা। একটু হাই করে দাও বাবু, বাবু একটু হাই করো, শুনে একটু হাই করো তো। এই টাকা হাই কর পালাচ্ছে। তো রাতের ডিনারে আজকেও ডিম, এই তো, আর উপরে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের 3 জনের ডিনার, ডিম সিদ্ধ।